ক্লাসের মধ্যে শুধু গল্পই হবে, এটা একটা গল্প। ওকে, দেখো লেসন 9, আ পাউন্ড অফ ফ্লেশ। পাউন্ড মানে বোঝো, পাউন্ড হচ্ছে তোমার ওজনের একটা একক। ধরো আমরা বলি না কেজি, গ্রাম, পাউন্ড। আমরা কেক কেনার সময় কিনি না 1 পাউন্ড কেক, 2 পাউন্ড কেক। আ পাউন্ড অফ ফ্লেশ, ফ্লেশ মানে বুঝছো শরীরের মাংস, শরীরের 1 পাউন্ড মাংসের কথা বলছে। মাত্রই শুরু করেছি অনয়, কিচ্ছু লেট হয়নি, এই যে মাত্রই শুরু করেছি। ওকে দেখো, once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. Once upon a time, এক সময়, in Venice, Italy, ইটালি হলো একটা দেশ, এটার একটা শহর হলো ভেনিস। There was a very rich merchant. Merchant মানে কি? ব্যবসায়ী। মার্চেন্ট, মার্চেন্ট শব্দের অর্থ কি? ব্যবসায়ী। চিপন বলছে 1 পাউন্ড মানে কত গ্রাম, আমি শিওর না, 450 সামথিং হবে, 450 গ্রাম অ্যারাউন্ড। আচ্ছা, তাহলে বলছে কি একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল অ্যান্তোনিও। কি কিউট নাম, অ্যান্তোনিও। He had many ships that sailed in the sea. শিপ মানে আমরা জানি জাহাজ, সেল মানে কি ভ্রমণ করা, এই মানে সমুদ্রে, সাগরে। তার অনেকগুলো জাহাজ ছিল যেগুলো হলো তোমার সমুদ্রের মধ্যে ভ্রমণ করত। His ships carried, carried মানে বহন করা। His ships carried different types of merchandise. Merchandise মানে হলো পণ্য, merchandise, ঠিক আছে? তাহলে বলছে his ships carried different types of merchandise to other countries. ওর জাহাজে করে ও হচ্ছে বিভিন্ন রকমের পণ্য অন্য দেশে নিয়ে যেত। ধরো কত কিছুই মানুষ বিক্রি করতো না, এখন তো এগুলো ইজি হয়ে গেছে, আমরা অ্যামাজনে অর্ডার দিয়ে দিচ্ছি, বাট তখন এভাবে হতো, ঠিক আছে? He sold those goods there. Goods, goods মানে হচ্ছে পণ্য, ঠিক আছে, পণ্য। He bought spices, spices মানে মশলা। bought, buy এর past, bought তাহলে কিনেছিল। He bought spices and other valuables, valuables মানে মূল্যবান জিনিস, from foreign countries মানে বিদেশ থেকে। তিনি কি করতেন? মশলা এবং আদার মূল্যবান জিনিসপত্র বিদেশ থেকে কিনতেন, and sold them in Venice, এবং সেগুলোকে তিনি ভেনিসে বিক্রি করতেন। বুঝছো? এরকম অনেকে করে না যে এখানকার জিনিসপত্র নিয়ে ওখানে বিক্রি করে। তিনিও হচ্ছে তোমার বাইরের দেশে যেতেন, যে হচ্ছে মশলা বা আরো যেসব মূল্যবান জিনিসপত্র মানুষ ব্যবহার করে সেগুলো হচ্ছে তোমার কিন্তু কিনে তিনি তোমার ভেনিসে বিক্রি করতো। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। কাইন্ড মানে দয়ালু। অ্যান্টোনিও ছিল একটা ভালো মানুষ এবং তিনি ছিলেন একজন দয়ালু মানুষ। কান্ট্রিজ মানে কি? কান্ট্রিজ মানে দেশ, কান্ট্রিজ মানে অনেকগুলো দেশের কথা বলছে। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার। পুয়ার মানে তো আমরা জানি গরিব, তিনি সব সময় গরিবদেরকে কি করতেন? সাহায্য করতেন। The people of Venice loved him very much for his honesty and kindness. বলছে ভেনিসের মানুষজন তাকে অনেক বেশি ভালোবাসতো কারণ তিনি ছিলেন তার অনেস্টির জন্য, অনেস্টি মানে সততা, অনেস্ট থেকে অনেস্টি, কাইন্ড থেকে কাইন্ডনেস, তার কাইন্ডনেসের জন্য, কাইন্ডনেস মানে দয়াশীল, তিনি যত দয়ালু ছিলেন এগুলোর জন্য তাকে পছন্দ করত। একজন জিজ্ঞাসা করেছো ফ্লেশ মানে কি? ফ্লেশ মানে হলো মাংস। ওকে, নির্ঝর বলছে 1 ব্রিটিশ পাউন্ড, পণ্য, ঠিক আছে, পণ্য। কাইন্ড মানে দয়ালু। তোমাদের কাছে রিকোয়েস্ট, আপু যখন পড়বো আপুর সাথে থাকতে হবে। ধরো আপু পড়াচ্ছি কাইন্ডনেস, তোমরা জিজ্ঞাসা করছো পাউন্ড অফ ফ্লেশ মানে কি, তার মানে শুরু থেকে আমরা শুনিনি, এটা করবো না আমরা, ঠিক আছে? আর ইমরান দারোগা অনেকবার বলছে আজকে ইমরানের জন্মদিন। ইমরান দারোগা হ্যাপি বার্থডে, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো, ঠিক আছে? ওকে, তারপর কি আছে দেখো, পুরো থেকে আপুর সাথে হচ্ছে ফলো করো, ঠিক আছে? ভ্যালুয়েবল মানে মূল্যবান। ওকে, অ্যান্থনিও had a close friend named Bassanio, আর একটা কিউট নাম। অ্যান্থনিওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, কাছের বন্ধু ছিল, যার নাম ছিল বাসানিও। He was a handsome young man and was born in a noble family. তিনি ছিল হ্যান্ডসাম মানে তো তোমরা আমার থেকে ভালো বুঝো, দেখতে শুনতে অনেক সুন্দর ছিল।
young man and was born in a noble family. নোবেল মানে একটা ভালো ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটা উচ্চ বংশীয় মানে হচ্ছে ভালো বংশে ভালো ব্যাকগ্রাউন্ডের একটা ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। Bassanio liked to live a very luxurious life. Luxurious মানে বুঝছো, পশ লাইফ। অনেক টাকা পয়সা সে খরচ করতো, মানে একদম ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ। তো কি বলছে, বাসানিও একটা লাইফ লিড করতো যেটা অনেক লাক্সারিয়াস ছিল, মানে সাধারণ জীবনযাপন না, ধরো দামি জিনিসপত্র সে ব্যবহার করতো। ওকে, হি লাভড গ্র্যান্ডিওর। গ্র্যান্ডিওর মানে কি? গ্র্যান্ডিওর মানে হচ্ছে আরামদায়ক জীবন, মানে সে সবসময় পশ জিনিসপাতি তার ভালো লাগতো, রিচ কিড। হ্যাঁ, ওর সবসময় দামি সবকিছু ভালো লাগতো। অ্যান্ড স্টাইল, হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্নড। অনেকে এমন করে, যত টাকা কামায় তার চেয়ে বেশি খরচ করে। সো বাসানিও হচ্ছে তাদের মতোই, যে কি করতো, যত টাকা কামায় তার চেয়ে বেশি সে খরচ করে, কারণ তার হচ্ছে একটু উচ্চভিলাষী জীবনযাপন তার অনেক বেশি পছন্দ। বিজয় বলছে স্পেন্ট মানে কি? স্পেন্ট মানে হচ্ছে খরচ করা। বলছে ম্যাম আপনি অনেক হ্যান্ডসাম। আমি হ্যান্ডসাম হবো কেন? হ্যান্ডসাম হচ্ছে তোমার ছেলেদেরকে বলা হয়। এই অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম মানে সুদর্শন বোঝায়, এটা আমরা ছেলেদেরকে সুন্দর বলার অর্থে ব্যবহার করতে পারি। ওকে, আজমির বলছে নামাজের বিরতি দেন প্লিজ প্লিজ। 1 কোটি বার লিখে ফেলেছে আজমির। আমরা তো অনেক জেলার মানুষ এখানে আছি, তাই না? এখন দেখো আমাদের এক এক জেলায় কিন্তু 2-1 মিনিট 3 মিনিট 4 মিনিট পর আজান হয়। ওকে, অ্যাজ আ রেজাল্ট মানে তো বুঝছো ইনকাম করা। হ্যাঁ, অ্যাজ আ রেজাল্ট ফলাফল স্বরূপ হি ওয়াজ ভেরি অফটেন শর্ট অফ মানি। ভেরি অফটেন মানে প্রায় সময় সে টাকা পয়সা কি হতো, তার অল্প হয়ে যেত, মানে টাকা পয়সা সে বেশি খরচ করতো না, তাই টাকা শর্ট পড়ে যেত। ইন সাচ সিচুয়েশনস, এরকম সময়ে, সিচুয়েশন মানে এরকম অবস্থায়, এমত অবস্থায়, বাসানিও would go to his best friend আন্তনিও for help. এরকম সময় কি হতো? তোমাদের কি এরকম কোনো বন্ধু আছে যখন আমাদের ধারের প্রয়োজন হয় তখন আমরা সেই বন্ধুর কাছে যাই? আছে? ধরো আমার তো টাকা পয়সা লাগলে আমার বড় বোন আছে, ওরা নক দেই, ওকে জ্বালাই খুব, ও তখন কিছু দেয়। তো এই যে বাসানিও তোমার টাকা পয়সার প্রয়োজন হলে কি করতো, আন্তনিওর কাছে যেত। ঠিক আছে, ইব্রাহিম বলছে প্রশ্নের উত্তর দেন না কেন? মার্চেন্টের উত্তর গত স্লাইডে আমরা দিয়ে ফেলেছি না, ব্যবসায়ী, তখন কিন্তু লেখা উচিত ছিল ভাইয়া। এখন আমরা যদি এটা পড়ানো হচ্ছে যে তোমরা উইজডম অর্থ জিজ্ঞাসা করছো, কিন্তু আমি আছি এই লাইনে, আমি কিন্তু বেঁচে থাকলে এই লাইনে আসবো, অপেক্ষা করতে হবে। আপুর সাথে থাকো, আগে আগে লিখে কি করবা তুষার, বলো বলো কি করবা? আপনি কি শাহির চৌধুরী এবং রিফাত চৌধুরী ছোট বোন? ইয়াস, একদম। ওকে, তারপর কি বলছে দেখো, অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। ক্যাশ মানে তো বুঝছো নগদ টাকা। বলছে যে অ্যান্টোনিও সাহায্য করতো কি দিয়ে? নগদ টাকা দিয়ে। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia, বা পর্ষিয়া যেটাই বলো। তো এর এমন হয়ে গেল যে ব্যাসানিও একজনকে পছন্দ করে ফেললো যার নাম হচ্ছে পোর্টিয়া, এবং তিনি অনেক ওয়েলদি লেডি ছিলেন, মানে তিনি অনেক, উনি একজন মহিলা ছিলেন। ঠিক আছে, পোর্টিয়া এক নাম বাবা আয়শা, পোর্টিয়া হচ্ছে একটা মানুষের নাম। পোর্টিয়া বা পর্ষিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি। তো পোর্টিয়া খুবই সুন্দর একজন মেয়ে ছিল, তবে ও শুধুমাত্র ওর সৌন্দর্যের জন্য যে মানুষ ওকে চিনত এমন না, বাট অলসো ফর হার উইজডম। উইজডম মানে হলো বিদ্যা অর্থাৎ জ্ঞান। বলছো ও যে শুধু দেখতে সুন্দরী ছিল ব্যাপারটা এমন না, ও তোমার অনেক বেশি বুদ্ধিমতীও ছিল, অনেক জ্ঞানী ছিল, ওর অনেক জ্ঞান ছিল। হি ওয়াজ সফট টুয়ার্ডস, টুয়ার্ডস মানে দিকে, তার দিকে। She was soft towards Bassanio too. সে তোমার বেসানিওর প্রতিও নরম ছিল। He wanted to visit Portia in a grand manner. Grand manner মানে কি? একদম জাঁকজমকপূর্ণ ভাবে ও চেয়েছিল পর্টিয়ার সঙ্গে দেখা করতে যাবে। ও কি চেয়েছিল? যে আমি পর্টিয়ার সঙ্গে দেখা করতে যাব, অনেক দামি জামা কাপড় পরে যাব, অনেক কিছু করে যাব। হ্যাঁ, বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। কিন্তু ওর অবস্থা আমাদের মতো, ওর কাছে টাকা পয়সা কিছুই ছিল না। তো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, তাই ও কি করলো? অ্যান্টোনিওর কাছে গেল যে আমার কিছু টাকার প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তোমরা একজন লিখছো হচ্ছে অফটেন না অফেন। এই যে পণ্ডিত, এই যে এত পণ্ডিত নিয়ে ক্লাস করতে খুবই ভালো লাগে। অফটেন এবং অফেন দুটা উচ্চারণই করা যায়, তুমি যেটা করো কোনো সমস্যা নাই। আরেকজন বলতেছে হ্যাপনেট, হ্যাপেন্ড না। এই যে আরেক পণ্ডিত, হ্যাপনেট বলতে কোনো শব্দ আমি জানি না,
আর আরেকজন লিখেছে ইটস সো হ্যাপেন্ড মানে কি, মানে এমন হয়ে গেল, ঠিক আছে, যেটা বলেছে যে এরকম হলো, এরকম একটা সিচুয়েশন আসলো, আমার একটা পরিস্থিতি আসলো, এরকম বোঝাচ্ছে।